আসসালামু আলাইকুম, ওয়েলকাম করতেছি সলিউশন স্পার্কের আজকের নতুন একটি ভিডিওতে। যেই ভিডিওটিতে আপনাদের সাথে বেশ কয়েকটা এয়ারড্রপের আপডেট, লিস্টিং আপডেট এবং উইথড্রয়াল আপডেট সম্পর্কে ইনফরমেশন দিব, প্লাস নতুন কয়েকটা টেস্টনেট এয়ারড্রপ শেয়ার করব। তাই ভিডিওটা এক্সপেন্সিভ হবে, যেখানে আপনাকে টাইম এক্সপেন্ড করতে হবে অ্যাজ এ এক্সপেন্স হিসেবে। সো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, আমার কন্টেন্টগুলো শুধুমাত্র আপনার জন্যই তৈরি করা হয়। তাই আমার ইন্সপাইরেশন হিসেবে আপনি একক ব্যক্তি যে জাস্ট একটি লাইকের মাধ্যমে আমাকে আপনার প্রতি কাজ করার জন্য ইন্সপায়ার্ড করতে পারেন। তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। চলুন শুরু করা যাক। প্রথম আপডেট চলে আসে নোট পে এআই এর পক্ষ থেকে। সো ফাইনালি আপনারা জানেন ইতোমধ্যে লাস্ট আপডেটে যে নোট পে কিন্তু $7 মিলিয়ন ফান্ডিং কালেক্ট করছে এবং তাদের ফেজ 1, ফেজ 0 এগুলার যে আপনার অ্যালোকেশনটা সেটা তাদের সাইডের ভিতরে চেকিং লিস্টে দিয়ে দিয়েছিল, যেটা আমরা লাস্টে দেখিয়েছিলাম, ঠিক আছে। এবং ফাইনালি তাদের যে সিজন 2টা রয়েছে সেইটার অ্যালোকেশনটাও এখন যদি চেক দেন আপনারা এসে দেখতে পারবেন যে সিজন 2 এর অ্যালোকেশনটা এখানে অ্যাডেড করা হয়েছে। সো ইট মিনস আপনারা কিন্তু এখন ফাইনাল অ্যালোকেশন দেখতে পারবেন, যেইটা আপনারা এক্স্যাক্টলি অ্যালোকেটেড হয়েছেন ফর এয়ারড্রপ ফ্রেম 1 এর জন্য। যারা চাচ্ছেন নোটপে এয়ারড্রপ ফ্রেম 2 ফার্ম করবেন তারা চাইলে নোটপে এয়ারড্রপে এখনো জয়েন করতে পারেন সিজন 2 এর জন্য। তার জন্য যে প্রয়োজনীয় লিঙ্ক থাকবে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমরা ফাইনালি লাস্ট আপডেট পেলাম, সিজন 2টাও এখন ইনক্লুড হয়ে গিয়েছে এবং আমাদের অ্যালোকেশন এখানে চলে এসেছে। এবং এখন যে বিষয়টা আসে সেটি হচ্ছে এক্স্যাক্টলি ভাই এই টোকেনটা আমরা কবে ক্লেম করতে পারবো, সেটা একটা অ্যান্সার সবার ভিতরে গুরগুর করতেছে। ওকে, আমরা এখন আসি ডিসকর্ডে, অর্থাৎ নোটপের অফিসিয়াল ডিসকর্ডে, যেখান থেকে আমরা টোটাল ইনফরমেশনটা জানতে পারবো। সেখানে বলা আছে, দেখতে পারবেন তাদের টোকেন ট্রিগার হবে এনসি, যেটা অফিসিয়ালি টিজি জেনারেশন হবে হচ্ছে 14 জানুয়ারি 2025। মানে আমরা এখানে যে এয়ারড্রপ সিজন 0, 1 এবং 2 এটাকে অ্যাডজাস্ট করে ফেলেছে অলরেডি, যেটা দেখতে পাচ্ছি, এবং এটা টোটাল অ্যালোকেশন আমরা দেখতে পাচ্ছি। এন্ড ফাইনালি আমরা এটা 14 তারিখে ডিরেক্টলি টোকেনটা এক্সচেঞ্জে বাই সেল করতে পারবো। হয়তো বা এটা কিছুক্ষণ আগেও আপনার ক্লেমিং সেক্টরটা আসতে পারে, অথবা আপনার একদিন আগেও আপনার টোকেন ক্লেমিং সেক্টরটা আসতে পারে। এনিওয়ে যখনই আসুক না কেন আপনি বরাবরের মতো আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইনফরমেশনটা পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা কাজ করতেছেন তারা অবশ্যই চেক করে নেন আপনাদের যে ফাইনাল অ্যালোকেশনটা কতটুকু এসেছে, এবং এটাই আপনাদের ফাইনাল টোকেন অ্যালোকেশনটি অফ টিজি। সো অবশ্যই আপনারা প্রত্যেকে মাস্ট বি এখন চেক করে নেবেন। এর পরবর্তী প্রজেক্টের আপডেট আসে, সেটি হচ্ছে দাওয়ান। দাওয়ান হচ্ছে আরো একটা ডিপিন বেসড ব্লকচেইন প্রজেক্ট, যেটা হচ্ছে এআই বেসড, এবং এটা সম্পর্কে কিন্তু ডেডিকেটেডলি ভিডিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আজ থেকে 4-5 মাস আগেই আমি আপলোড দিয়েছিলাম। আপনি দেখতে পারেন ডেডিকেটেডলি ভিডিও প্লাস সিঙ্গুলার ভিডিও সবকিছুই কিন্তু ছিল এটার উপরে বেস করে। তো আশা করি যে এটা প্রত্যেকে জয়েন করছেন। সো ফাইনালি যারা কাজ করতেছেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে, দাওয়ান কিন্তু তাদের টোকেনোমিক্সটাকে লঞ্চ করেছে এবং তাদের টোটাল সাপ্লাই রেখেছে অনলি 1 বিলিয়ন, যেটা চমৎকার একটা এবং মধ্যমানের, যেটা হচ্ছে হ্যান্ডসাম একটা মান যে টোকেন সাপ্লাইয়ের, সেটা বজায় রেখেছে এবং আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। এবং ফাইনালি আরেকটা মজার বিষয় হচ্ছে তাদের টোটাল যে টোকেন ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেম থেকে আপনাদেরকে অলমোস্ট 25% সাপ্লাই অ্যালোকেটেড করতেছে এয়ারড্রপের জন্য। মানে তাদের এখান থেকে 250 মিলিয়ন টোকেন আপনাদেরকে দিচ্ছে এয়ারড্রপ ফার্মার হিসেবে। তো অবশ্যই যারা এটাতে কাজ করতেছেন তাদেরকে বলবো ফাইনালি দাওয়ানের কিন্তু এয়ারড্রপ কনফার্ম হয়েছে। তো আপনারা যারা এখনো দাওয়ানে কাজ করতেছেন না, দাওয়ানের ভিডিও লিঙ্কটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে। তো অবশ্যই সেখান থেকে দেখে নেবেন, অথবা আমাদের চ্যানেলে এসে এখান থেকে আপনি দাওয়ান থেকে ফাইন্ড আউট করে ভিডিওটা দেখে নেবেন। ওকে, 3 নম্বর আপডেট আসে, সেটি হচ্ছে শিট কয়েন। চমৎকার একটা প্রজেক্ট এবং এটার টোটাল টোকেন সাপ্লাইটাও কিন্তু 1 বিলিয়ন রেখেছে। সো এটাও কিন্তু একটা হ্যান্ডসাম সাপ্লাই অ্যামাউন্ট রেখেছে। এবং মজার বিষয় হচ্ছে অলরেডি কিন্তু কুকয়েন আপনার এই অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছে, যেটা হচ্ছে জানুয়ারির 8 তারিখে 6:30 অ্যানাউন্সমেন্টটা করেছিল, যেখানে বলেছিল কুকয়েনের ভিতরে কিন্তু শিট কয়েনটার ট্রেডিংটা শুরু হবে, বাট টাইমটা এক্স্যাক্টলি এখানে প্রোভাইড করে নেই। বাট এইখানে এতটুকু শিওর হয়েছে যে শিট টোকেনটা সুই ব্লক চেইনে আসবে। সো ইট মিনস একটা ভালো দিক হিসেবে আসতেছে, কারণ সুই ব্লক চেইনটা আমরা দেখতেছি খুব ভালো গ্রোথ হচ্ছে। সো আরো অনেক এক্সচেঞ্জে এটা আসবে, কারণ এটা একটা খুবই গ্রেটফুল প্রজেক্ট, যেটা আমি প্রথম থেকেই বলে আসছিলাম এবং এটা সম্পর্কে ভিডিও দেওয়া আছে আমাদের। আপনি এখানে দেখতে পারেন শিট মাইনিং নিয়ে কিন্তু একাধিক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, হুইচ ইজ ভেরি নাইস রিভিউ। সো আশা করি যারা এখান থেকে কাজ করেছেন তারা ফাইনালি আপনারা এই আপডেটটা অলরেডি পেয়েছেন। তো আশা করি যে আপনাদের কাছে বেশ কয়েকদিন সময় হয়তো আছে, যা 4 থেকে 5 দিন বা 7 থেকে 8 দিন এর ভিতরে ইনশাআল্লাহ আপনারা শিট টোকেনটার অ্যালোকেশন থেকে শুরু করে লিস্টিং ক্লেমিং পর্যন্ত সকল আপডেট পাবেন। আর এই আপডেটগুলো আমি আপনাদেরকে অবশ্যই আমার টেলিগ্রাম কমিউনিটিতে প্রোভাইড করে দিব ইনশাআল্লাহ। সো ফাইনালি আমরা সকল আপডেট এখানে অলরেডি পেয়ে গিয়েছি। এখন আমাদের কাছে পরবর্তী স্টেপ হচ্ছে একটি প্রজেক্টে জয়েন করা, যেটাতে আমরা পুরাতন নতুন যত ইউজার আছে সবাই জয়েন করতে পারবো এবং এটা ফ্রি অফ কস্টে। এটা হচ্ছে ক্রেডিট কয়েন
প্রজেক্ট, যেটা চমৎকার একটি প্রজেক্ট এবং এটা টেস্টনেটটা অলরেডি লঞ্চ করে ফেলছে, যেখানে তারা একটা ডেস্ক লঞ্চ করছে এবং এই ডেস্কটা যারা ইউজ করবে তারা একটা টেস্টনেট ইউজার হিসেবে কাউন্ট হবে তাদের, এবং তাদেরকে যখন মেইন নেটে প্রোভাইড করা হবে সাথে তাদেরকে অবশ্যই সিটিসি টোকেনটা প্রোভাইড করবে গিভওয়ে বা এয়ারড্রপ হিসেবে, এবং এটা ইভিএম ব্লকচেইনের। এখন ইভিএম বলতে আপনার ইথেরিয়াম ভার্চুয়াল নেটওয়ার্কের একটা টোকেন হইতে পারে সেটা আপনার সিটিসি বা ক্রেডিট কয়েনের মেইন টোকেন আসবে, যেটা আপনার নিজস্ব ব্লকচেইন আসতে পারে। আমার এখানে ধারণা এটা আসবে না, কারণ যেহেতু ইভিএম বলেছে, সো সেক্ষেত্রে ইভিএম বলতে ইথেরিয়াম মেশিনের উপরে অর্থাৎ ইথেরিয়াম নেটওয়ার্কে আসতে পারে, অথবা লেয়ার 2 বেজের যে প্রজেক্টগুলো আছে সেটার উপরে লঞ্চ হইতে পারে। যখন লঞ্চ হবে তখন ইনশাআল্লাহ দেখা যাবে, বাট যেহেতু এখানে কনফার্ম আছে এয়ারড্রপ টেস্টনেট ইউজারদের জন্য, সেক্ষেত্রে আমরা এটা অবশ্যই এখান থেকে করে নিব এবং অ্যাক্টিভিটিস গুলো কন্টিনিউয়াসলি করতে থাকবো। তো এটা করার জন্য কি প্রয়োজন হবে, আপনাদেরকে সিম্পল কিছু লিংক দিব আমি, লিংকগুলো ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের একটা পেজে চলে আসবেন। এখান থেকে আপনি জাস্ট এরকম একটা পোস্ট পাবেন, যেখানে আপনার দুইটা সেক্টর আছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস। তার মানে এখান থেকে আপনাকে দুইটার যে কোনো একটা ওয়ালেট ইনস্টল দিতে হবে অন ডিমান্ড অন ইউর ডিভাইস। লাইক আপনি যদি এখানে অ্যান্ড্রয়েড ইউজার হন, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড থেকে ক্লিক করবেন, আর যদি মোবাইল আইওএস হয় তাহলে আপনি আইওএস থেকে ইনস্টল দিবেন। ওকে, আমরা বাকি প্রসেসটা আমাদের ফোন থেকে দেখবো এবং কিছু প্রসেস আমরা পিসি থেকে দেখবো। ওকে, আমরা যখন ফোনে আসবো, এখান থেকে আমাদের ডিভাইস অনুযায়ী আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ইনস্টলের জন্য অ্যাপিল করব এবং ইনস্টল করে নিব। ইনস্টলের পরে এখান থেকে ওপেন করে দিব। ওপেন করার পরে আমাদের জাস্ট একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে এখানে। সো ওয়ালেটটা ক্রিয়েটের জন্য ক্রিয়েট নিউ ওয়ালেট নামের একটা অপশন পাচ্ছি, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা ওয়ালেটের ভিতরে ঢুকে যাব। ওয়ালেটটি এভাবে ক্রিয়েশন হবে এন্ড ফাইনালি ফিনিশ করবেন। আপনি চাইলে আপনার নোটিফিকেশনটা অ্যালাউ করতে পারেন, করে নেবেন। এন্ড এখানে আসার পরে আপনার প্রথম স্টেপ হবে, আপনার যে ফোনটা আছে ফোনটা ঠিক বাম পাশের উপরের কর্নারে ওয়ালেটের ওইখানে দেখতে পারবেন অ্যাড্রেস 1 লেখা আছে, ওইখানে ক্লিক করবেন। তারপরে ম্যানেজ ওয়ালেট নামের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নট ব্যাকআপ এখানে ক্লিক করতে হবে। দেন রিকভারি ফেলসে ক্লিক করে আপনার যে পাসওয়ার্ডটা সেটআপ দিবেন ওইটা দিয়া দেন আপনার ওয়ালেটটার ব্যাকআপ ফ্রেজটা সেভ নেবেন। ওকে, ডান। এর পরবর্তী স্টেপ হচ্ছে হোম পেজে আসা, দেন নিচ থেকে মোর অপশনে ক্লিক করতে হবে। টেস্টনেট অ্যাসেট ডিসপ্লে এখানে ক্লিক করতে হবে। দেন শো টেস্টনেট নেটওয়ার্ক এখানে ক্লিক করতে হবে। ব্যাকে চলে যান। এবার আপনি টেস্টনেট মোডে আছেন। এখন আপনাকে এই সিটিসি ক্রেডিট কয়েন টেস্টনেটটা ক্লেম করতে হবে। এটা কিভাবে ক্লেম করবেন, তার জন্য আপনাকে আবার আমাদের টেলিগ্রাম পোস্টে চলে যেতে হবে। এখানে আসার পর দেখতে পারবেন ফসেট অন ডিসকর্ড, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে ডিসকর্ডে জয়েন করতে হবে। জয়েন করার পরে এখান থেকে আপনাকে প্রথম ডিসকর্ডটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। জাস্ট আপনি ক্লিক করে ভেরিফাই করে নেবেন। এরপর দেখেন লেফট সাইডে টান দেওয়ার পর এরকম কিছু মেনুবার আসবে, যেখানে চ্যানেলস অ্যান্ড রুলস আছে। ক্লিক করবেন, অল চ্যানেলে ক্লিক করবেন। এখান থেকে একটু নিচের দিকে আসবেন, দেখবেন টেস্টনেট ফসেট নামে একটা অপশন আছে। জাস্ট এটাকে ফলো ক্যাটাগরিতে ক্লিক করে ফলো করে দিবেন। ওকে, ফাইন। এবার আপনি জাস্ট সিম্পল চলে যাবেন টোকেন ফসেটে। এখানে এসে আপনাকে টাইপ করতে হবে /FAUCT ফসেট। এখান থেকে জাস্ট উপরে একটা অপশন আছে, ক্লিক করবেন এটার উপরে, এরপর স্পেস দিবেন। এবারে আপনি জাস্ট আপনার সিটিসি ওয়ালেটে যান, অ্যাড্রেসটা কপি করুন এবং এখানে নিয়ে এসে পেস্ট করুন। এবার সেন্ডে ক্লিক করুন। দেখবেন আপনার এখান থেকে বলবে কংগ্রাচুলেশন, আপনার এটা পাঠানো হয়েছে। তো আপনি প্রতি 1 ঘন্টা পর পরে আপনি এখান থেকে ফসেট ক্লেম করতে পারবেন, যেটা আপনার এইখানে সিটিসি যে ব্যালেন্সটা থাকবে এখানে নিয়ে আসবে। ফার্স্ট টাইম মেবি আপনাকে 10,000 সিটিসি কয়েন দিবে। এখন আমরা এটার জন্য বাকি কাজগুলো করব। সো বাকি কাজগুলোর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গো টু ওয়েবসাইট টেস্টনেটে ক্লিক করে এখান থেকে আমরা ব্রাউজারে ওপেন করবো। এটা ওপেন করার পরে এখান থেকে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে, বাট তার আগে আমাদের এই ব্রাউজার পেজটাকে অবশ্যই ডেস্কটপ মোডে নিতে হবে মোবাইল ইউজারদের জন্য। জাস্ট 3 ডটে ক্লিক করে এখান থেকে রিকোয়েস্ট টু ডেস্কটপ এখানে আমরা ক্লিক করে দিব এবং ফাইনালি আমাদের সাইটটা ভিজিবল হবে। লঞ্চ অ্যাপে আমরা ক্লিক করব। এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেট কানেক্টের মাধ্যমে আমাদের ওয়ালেটটা কানেক্ট করব। যদি না হয় আমরা এখান থেকে ওয়ালেট কানেক্ট একবার ক্লিক করে এখান থেকে স্ক্যানারের মাধ্যমে আমাদের ওয়ালেটটাকে কানেক্ট করব। কিভাবে, সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পারবেন কানেক্ট ইউর ওয়ালেটের পাশে সিম্পল একটা স্ক্যান আইকন আছে, ক্লিক করলে স্ক্যানারটা চলে আসবে এন্ড এটাকে আপনাকে আপনার যে ক্রেডিট কয়েন ওয়ালেটটা আছে সেটার মাধ্যমে স্ক্যান করতে হবে, যেমনটা আমি দেখাচ্ছি। এই ওয়ালেটে আসার পরে দেখতে পারবেন একটা অপশন আছে উপরের রাইট কর্নারে একটা স্ক্যানিং, জাস্ট এখানে ক্লিক করবেন, পারমিশন দিবেন, এভাবে ক্যামেরা চলে আসবে, এখানে আপনি স্ক্যান করলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, যেটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, আমি এবার আমার দুইটি ফোন ওপেন করেছি, একটাতে আমার ওয়ালেট কানেক্ট আছে আর একটাতে আমার
কাজ করার জন্য মোবাইলটা সিলেক্ট করা, যেখানে আমার ওয়ালেটটা কানেক্টেড করা, স্ক্যান করে নাকি। তো এখন আমি যে কাজটা করব, প্রথমে সোয়াইপ করব, সিটিসি থেকে টোকেনে যাব। যেমন সিটিসি থেকে আমি এখানে হচ্ছে রাফ সিটিসি করব, তার জন্য জাস্ট আমি এখানে সিম্পল রাফ সিটিসিতে ক্লিক করব। ক্লিক করার পর টোকেন সিলেক্টেড হবে। এবার আমি মনে করুন এখান থেকে 1000 টোকেন সোয়াইপ করব। সো জাস্ট 1000 দিয়ে সোয়াপে ক্লিক করব এবং রাপ করতে হবে। সো রাপে ক্লিক করলাম। এবার সেকেন্ড ফোনটিতে একটু খেয়াল করবেন, একটা পপ আপ চলে আসবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেন এখান থেকে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট করলাম। এখন জাস্ট এখান থেকে আমার এই অ্যাপ্রুভালটা হচ্ছে, দেন ট্রানজাকশনটা কমপ্লিট হবে। এভাবে আপনি প্রতিদিন 2-1টা সোয়াইপ করবেন। এখন অনেকের দুইটা মোবাইল নাও থাকতে পারে, তো আপনারা জাস্ট সিম্পল যে কাজটি করবেন, এখান থেকে যে কিউআর কোডটি আসবে, কিউআর কোডটি আপনি কোথাও নিয়ে বা কারো ফোনে নিয়ে আপনি নিজেরটা নিজে এখান থেকে স্ক্যান করে নেবেন। ঠিক আছে, কিউআর কোডটা স্ক্রিনশট দিয়ে ওপেন করে তাইলেই হয়ে যাবে। তো এবার আবার এখান থেকে আরেকটু ইউএসডিটি করব। তো আমি আরো 2000 টোকেনের ইউএসডিটি করতে চাই। সো এখান থেকে দিলাম। এবার আমি এখান থেকে সোয়াইপে ক্লিক করব। সোয়াইপে আবার ক্লিক করলাম। এখন আবার সেকেন্ড ফোনে দেখবেন পপ আপ চলে আসবে, অর্থাৎ আমার সেকেন্ড ফোনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেটামাস্ক ওয়ালেটের মতো, যেখানে পারমিশন আসবে, অ্যাপ্রুভাল দিব। ফার্স্ট ফোনে আমি কাজ করতেছি। যদি আপনি এইখান থেকে এক ফোন থেকে করেন, তাহলে কিউআর কোডটা স্ক্যান করে এইখানে পারমিট দেওয়ার সাথে সাথে আপনি আপনার ওয়ালেটটা ওপেন করবেন, ওইখানে একটা পারমিশন চলে যাবে, দেন সেটা অ্যাপ্রুভাল দিবেন। এভাবে কাজটা করতে হবে। সব থেকে বেটার হয় বাসায় যদি দুইটা ডিভাইস থাকে, একটা দিয়ে কাজ করবেন আর একটা স্ক্যান করে, তাহলে দ্যাটস বেটার। এবার আমাদের সোয়াইপ শেষ। এখন আরেকটা পুল নামের অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। আমাদের লিকুইডিটি প্রোভাইড করার জন্য এখানে দেখতে পারবেন নিউ পজিশন আছে, এখানে ক্লিক করতে হবে। দেন এখানে দেখতে পারবেন সিটিসি, তারপরে রয়েছে আরেকটা টোকেন সিলেক্ট করতে বলতেছে। ক্লিক করবেন, আপনার ইচ্ছা মতো একটা টোকেন এখানে সিলেক্ট করবেন। সো আমি অন্যগুলা সিলেক্ট করছি বাট হয় না। সো এক্ষেত্রে আপনার ইউএসডিটি কয়েন এই পেয়ারের সাথে দিতে হবে। নিচের দিকে খেয়াল করুন, আপনার একটা পেয়ার চলে আসছে। তো পেয়ারটার এখানে আপনি যতটুকু চাচ্ছেন ততটুকু টোকেন ম্যাক্স করে দিয়ে এখান থেকে আপনাকে অ্যাপ্রুভাল দিতে হবে। আমি দিয়ে দিলাম। দেন প্রিভিউতে ক্লিক করব, অ্যাডেডে ক্লিক করব এবং এখান থেকে এগেইন আমার সেকেন্ড ফোনটিতে একটা পারমিশন চলে যাবে, যেটা আমাকে অ্যাপ্রুভাল দিতে হবে। ওকে, আমি এটা অ্যাপ্রুভাল দিলাম। এখন এখানে দেখতে পারবেন এটা ক্লোজ এবং আমার এখানে লিকুইডিটি অ্যাড হয়েছে। এবার আমি আবার পজিশনে চলে যাব। দেন এখানে দেখতে পাচ্ছি পুলসে আসলাম। পুলসে আসার পরে এখানে দেখতে পারবেন আপনার যে পজিশনটা আছে সেটা ইন প্রোগ্রেস দেখাচ্ছে। এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার ভিতরে ঢুকে আপনাকে একটু লিকুইডিটি রিমুভ করতে হবে কিছু পরিমাণে। জাস্ট রিমুভ লিকুইডিটিতে ক্লিক করবেন। আপনি এখান থেকে আমি 10% নিতেছি, রিমুভ করলাম, রিমুভ এন্ড এগেইন আমার পারমিশন চলে আসবে। এটাকে আমাকে সাবমিট দিতে হবে, আমি দিয়ে নিলাম। তো এখানে আমি জাস্ট এই যে কাজগুলো করলাম, কি অ্যাক্টিভিটিস পেলাম, এগুলো আমি এখান থেকে ফোকাসে নিব রেগুলারলি। কোনো প্রকার সমস্যা আছে কিনা এটা সম্পর্কে এখন ওদেরকে একটা ফিডব্যাক দিতে হবে ওদের ডিসকর্ডে। এখন ওদের ডিসকর্ডে যাওয়ার জন্য আপনার যে ফসেট অন ডিসকর্ড আছে ওইখান থেকে তো অলরেডি আমরা জয়েন করেছি। সো সেক্ষেত্রে ডিরেক্টলি ডিসকর্ডে চলে যাব। ডিসকর্ডে সেখান থেকে আমরা আইডি চ্যাট পাচ্ছি, কেয়ার চ্যাট পাচ্ছি, সিটিসি সোয়াপ পাচ্ছি। এখান থেকে আপনার যে কয়টা সেক্টর আছে, যেমন ডেভেলপার চ্যাট আছে, ড্যাপ অ্যাপ, এখানে আপনি আপনার প্রবলেমগুলা সলভ করার জন্য বা প্রবলেমগুলো যেটা ফেস করছেন ওইটা এখানে তাদের সামনে আপনি প্রেজেন্ট করতে পারেন, যার মাধ্যমে আপনি এখান থেকে ওদেরকে হেল্প করলেন। এগুলাই মূলত এটার কাজ। সো প্রত্যেকে কন্টিনিউয়াসলি এইভাবে এটাকে রিপিটলি করতে থাকেন। এটা সম্পর্কে যতটুকু আপডেট আসবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানো ট্রাই করব এবং আপডেট জানানো ট্রাই করব। তাই অবশ্যই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।